দেশের বিভিন্ন জেলার সভা সমাবেশ সহ মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। রানা প্লাজা ধসে জড়িতদের শাস্তিসহ ৭ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন নামক সংগঠন। সাভার প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। প্রতারণার মাধ্যমে ৩০ লাখ টাকা আত্মসাৎকারী বুলবুলি আক্তার সহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। সাটুরিয়া উপজেলার দেলুয়া বাজারের সামনে এই মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দেবিদ্বার মডেল মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। কুষ্টিয়া সেনা ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ভোলার মেঘনা নদীর মদনপুর চর থেকে ৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি পিস্তল, ১০টি ককটেল, ৪টি রামদা উদ্ধার করা হয়। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে ফরিদপুর সদরে। স্থানীয় স্কুল মাঠে এই সভায় অংশ নেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। ফেনীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুর আলম রিয়াদ সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর শাখা জামাতের নবনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার আমির অধ্যাপক শহীদুল ইসলাম ও পৌর শাখার আমির ফেরদৌস আহমেদকে শপথ পড়ানো হয়। ব্রাহ্মণবাড়িয়া বিনামূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস পরীক্ষা, দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।